পাবন বিধি আপনাই অগো কামলি ওয়ালা কেমনে পাবন বিধি আপনাই আমি কেমনে পাবন বিধি আপনাই অগো কামলি ওয়ালা কেমনে পাবন বিধি আপনাই কই না আমি এটা কইলে তো ছোয়া বলবো কিন্তু আমি কি কইবার চাইতেছি এটা একটু কম ফুল লাগবো তো কথা কয় না আমি কেমনে পাবন বিধি আপনাই অগ কামলি ওয়ালা কেমনে পাবন বিধি আপনাই ভাইয়া আমি কেমনে পাবন বিধি আপনাই অগ কামলি ওয়ালা কেমনে পাবন বিধি আপওয়ালা পাক দাতে পাঠাই দিলেন দুনিয়াতে আপওয়ালা পাক দাতে পাঠাই দিলেন দুনিয়াতে নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবী আমি কেমনে পাবন বিধি আপনাই ওগো কামলি ওয়ালা কেমনে পাবন বিধি আপনাই বারবার কুরআন কি লিখে বারবার নামান কি লিখে কিন্তু বড় কি লিখে বাকি যারা মোটা বলে হেলি মুতাবে কত হবে বেটা হইতেছে কারণ আমি তো একটা ক্লাস করাইতেছি ডিস্টার্ব বলে ঝামেলা না অনেক ঝামেলা তো যাই হোক তো এই বেলা 4 নম্বর গ্রুপ 5 নম্বর আর একটা গ্রুপ আছে দেখবেন জিলাপি মার্কা একেবারে মিলাদের মাস হলে টুপিতে দেখা করে দেয় দিয়া তখন দেখবেন কি সুর দিয়া কয় তুমি রে রনবি নিখিলের ধনে রসবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এটা কি বেদাত হলো নাকি না এটা জায়েজ আছে না এটা জায়েজ আছে না এটা তো জায়েজ আছে এই আমি যে কি করতেছি দেখবেন যে মিলাদ পরে বাধা নাই নবীর প্রেমিক কোনো বাধা দিব না কেউ দেখবেন যে গজল গাইতেছে কেউ বাধা দিব না ঢোল বাজাইতেছে কেউ বাধা দিব না কোন কবির আশিকরা কিন্তু এই গুরুগুলোর কাছে যদি খালি চাইয়া খালি যদি প্রকাশ কইরা কর ভাই ভোটের সময় আইছে ভাই আহে না ভাই দুনিয়াতে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করবার চাই আপনারা নবীর আশিক এদিকে দিয়ে আপনি কোথাও দিলাম আপনারা ভোটটা এবার ইসলামী মার্কাই দিবেন তখন দেখবেন এই এক গ্রুপের মধ্যে কয়েক গ্রুপ করবো গতির লোক ধরছে কি করবো কি করবো গতির লোক ধরছে আমার ভাইরা এই কথাটাও কবি নজরুল এই মুসলমানদের একটা কথা এভাবে জানাই দিয়ে গেছে আক্ষেপ কইরা নবীজির কথা শুনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন না কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বিশ্বাস খুব ভালো কিন্তু সলমানের বিশ্বাস যেদিন থেকে কইছে সংসদে আমাদের মুজাহিদদেরকে তৈরি করে পাঠাইতে হবে ওই দিন থেকে চরমনের হুজুরের প্রতি লোক ধরছে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কথা কয় না
খাইলে দিই না ভাই জানলা দোয়া করে দিই হ্যাঁ না চলবো চলো আগামীতে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন, বাংলাদেশে সেই যদি সুযোগ আসে, আমরা মাদক কারবারের সাথে জড়িত আমাদেরকে নেতা মেনে সংসদে পাঠাইতে চাই না। লুটপাট, চাপাবাজ, ধোঁকাবাজ, লম্পট, চম্পটওয়ালাদেরকে আর সংসদে দেখতে চাই না। সংসদে দেখতে চাই দুর্নীতিমুক্ত উম্মতে মুহাম্মাদীর যারা ছেড়ে পাক নির্বাসন আল্লাহর আলেম মুজাহিদ ইসলাম ওয়ালাদেরকে আমি কি তাকে বিরুদ্ধে কথা কইছি? সবাই আমাকে একটাই স্লোগান জানায় দেওয়া দরকার, হুইনা রাইকো বাকি যারা, হুইনা রাইকো জ্যাঠারা, হুইনা রাইকো মামুরা, খালুরা, ফুকুরা, নানিরা, দাদিরা, হুইনা রাইকো ভাই ও বন্ধুরা। এভাবে ভক্ত দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এভাবে ভক্ত দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চৌদিয়া কোন বান্দা যদি আল্লাহ পাকের মহব্বত অন্তরে নিয়ে কতগুলি জিনিসের মধ্যে যদি বাদান এই জিনিসগুলোর দিকে নজর দেয়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাদের আমলনামায় অসংখ্যবার নেকি লিখে নেকি দান করে দেয়। আমার ভাইরা, এর মধ্যে 1 নম্বর হলো কাবা ঘর বাইতুল্লাহ, 2 নম্বর হলো কোরআনুল কারীম কালামুল্লাহ, 3 নম্বর হইল আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকানো, আল্লাহ ওয়ালা হক্কানি আলেম বুজুর্গদের চেহারার দিকে তাকানো। 4 নম্বর হইল মা আর বাবার চেহারার দিকে তাকায় থাকো। মুসলমান ভাইরা, আমার কোন ছেলে আর মেয়ে যদি মা বাবার চেহারার দিকে তাকায়, ভাইও কেউ যদি চলে যায়, তাকে যাইতে দিবেন বন্ধ। খবরদার কারো যাওয়া দিকে কেউ যাবেন না। এ বাড়িওয়ালা গাড়িওয়ালা বন্ধ, দেখো দেখে দিন নরম হবে, এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। মা বাবার চেহারার দিকে তাকাইও গোলামা হয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মতে মুহাম্মাদিরা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজে আসছো, উমরায় আসছো, তোমার উমরা হজ কবুল হয়েছে কি হয় নাই এটার গ্যারান্টি তোমার কাছে নাই। কিন্তু আমি নবী বলিয়া দিলাম, আল্লাহর কোন বান্দা বান্দি, কোন ছেলে মেয়ে বধূ আল্লাহ পাকের মহব্বত অন্তরে নিয়া আপন মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। ইকরার দিয়া বলেন না সুবহানাল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। আপন চক্ষু দুইটা বন্ধ করেন, কবর সামনে নিয়ে বয়ান শোনেন। হয়তোবা আমার আপনার পিছনে মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। বাদান এমন একটা সময় দিল নরমের কথা বলতেছি, এমন একটা সময় চক্ষু বন্ধ করতে করতেছি, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, সেই সময় চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ। স্টেজে যারা আছেন বাজান, তাদের পায়ে হাত দিয়ে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলে বাজান, এই ময়দানে মোহাম্মদুল্লাহ হাফিজি রুহানিয়াত হাজির হইয়া গেছে, ওনার ফয়দ বরকত হাজির হইয়া গেছে। আমার পঞ্চগড় চরমনের পীর মরহুম মাওলানা
ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফায়দা বরকত হাসিল হয়ে গেছে। আমার বন্ধুগণ এই জায়গায় আল্লাহ ওয়ালাদের নেক তাওয়াজ্জু আসিয়া গেছে। আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, কে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া, কে সোহরাওয়ার্দিয়ার খাদর, আমার বন্ধুগণ কে কোন আল্লাহ ওয়ালার হাতের সাথে হাত রাখছে আল্লাহর জন্য বলবো বাজার, কেউ কারোর দিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকান। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি কিন্তু হাসি তামাশা করার জন্য আসি নাই, বাস্তব যে কথাগুলো সেগুলো বলে বেড়াই। এ বন্ধু, মায়া লাগাইয়া গুনাহ মাফের জন্য আওয়াজ দিয়ে একটা ডাকবেন না গভীর রাত্রে, বলেন না আল্লাহ। মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেম নাই? মাওলার প্রেম নিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, বলেন না আমার বাইরে কার জীবনে কি গুনাহ আছে জানা নাই। গুনাহ মাফ পাওয়ার জন্য একবার ডাকবেন না, মায়া লাগা বলেন না আল্লাহ। করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুগণ, কার পিছনে যিনি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য যিনি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বড় হয়ে গেছে। এ ভাইয়া, এখান থেকে আপনি দেয়া কি করবে? হয়তো বা অনেক মানুষ বলতে পারে, হুজুর আগামীকালকে ডিউটি আছে, আগামীকালকে আমার দোকান আছে, আগামীকালকে আমার কর্ম আছে। ভাই গো, এমন তো অনেকের জীবনীতে পাওয়া যায়, ভালো মানুষ রাত্রে ঘুমাইছে, সকালবেলা তার লাশ পাওয়া গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধুরা, ভাইয়া, এ দোকানদার, এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, একটু নিজে নিয়ে নিজে চিন্তা করো বাবা। কোরআন কারীমের পক্ষে আসলে আল্লাহ পাক তোমার আমার সম্মান বাড়ায় দিবে। দেখো মাওলা পাক কেমনে সম্মান বাড়াবে। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাকের মহব্বত অন্তরে দিয়া কোন বান্দা বান্দি যদি এই কয়েকটা বস্তুর দিকে তাকায়, কয়েকটা জিনিসের দিকে যদি তাকায়, আল্লাহ পাক অসংখ্য বার নেকি দান করিয়া দেন, এমনকি তাদের গুনাহ মাফ করিয়া দেন। এর মধ্যে এক হইল বাবা। ভাই গো, জানি না দুনিয়ায় কার মা নাই, আমি জানি না দুনিয়ায় কার বাবা নাই। এই দুনিয়ায় যাদের মা নাই, বাবা নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। অবাদান, আমি জানি না কার মা বাবা সুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইছে, আমি জানি না কার মা বাপ প্যারালাইজড রোগী হইয়া পড়িয়া রইছে। যুবক, তুমি কোন মায়ের বুড়ি বলিয়া জানি দাও, যুবক তুমি কোন বাপে বুড়া বলিয়া জানি দাও। আর যুবক, তার থাকতে তাদের মর্ম বুঝা যায় না। আমার বন্ধুরে, মা বাপ বাঁচিয়ে রয়েছে, তাই তাদের কদর দেবো না, এই নিয়ামতের দাম তুমি বলো না। এই দাতার এই নিয়ামত যেদিন চলিয়ে যাইবি, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তুমি হারাইছ। এই কামরাঙ্গীর এলাকা আমি বহুত মাহফিলে একটা কথা আপনাদের উদাহরণ দিয়ে বুঝাইছি অনেক জায়গায়। আজও বাজান আমার ভাই শ্রীমানের মাদ্রাসার মাহফিলে, এই বিয়াতুল মাদ্রাসার মাহফিলে আবার পুরনো কথাটা স্মরণ করিয়া দিয়ে বলতে চাই, আজকে তোমার বাবা আছে, তাই বাবার কদর তোমার কাছে নাই। আমার তো যেই ভাইটার বাবা নাই, এই ভাইটার কাছে যাইয়া দেখো, এই ভাইটার অন্তরে বাপ হারানো কি পরিমাণ বেদনায় অন্তরে। ভাইয়া, লম্বা করার কোন সুযোগ নেই, আমি আমার মাদ্রাসার কথাটাই বলিয়ে দিয়ে যাই। আপন প্রতিষ্ঠানে আসর নামাজের পর বারান্দার গিয়ে ধরিয়া বাইরে দাঁড়িয়ে যখন মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, আমার বন্ধুগণ হঠাৎ করিয়া বারান্দা থেকে নজর করিয়া দেখতে পাই, আমার ভাইরা মাদ্রাসার মেন গেটের বাইরে রাস্তা সংলগ্ন একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়া দাঁড়ায় দাঁড়ায় উকি ঝুঁকি মারতেছে। আমার ছেলে কই, আমার ছেলে কই, আমার ছেলে কই। আমি চিনি না কোন ছেলের বাবা সে। হঠাৎ করে ছেলেকে পাওয়ার
মাদ্রাসার দুটো ছাত্র আছে, একজন ছাত্রকে কাছে পেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আমার ওই ছেলেটারে ডাক দাও। ভাইয়া বলবা তোমার আব্বা তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার বাবা তোমারে ডাকতেছে, অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাইবেন না। মনে রাখবেন যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। আল্লাহর কসম করিয়া বলি বাবা, আজকেও যখন মাদ্রাসায় যাইয়া ছেলেটা নিয়ে বসলাম, কানে কানে ডাক দিবে, আব্বু তুমি কি আমার জন্য দোয়া করো? 10 বছরের ছেলে আমার ভাইয়া কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে, আব্বু আমি সবার সাথে মনোযোগে তখন হাত তুলি, আমি তখন আল্লাহর কাছে আম্মু আমাকে শিখে দিতে আমি সবসময় বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাগানে আল্লাহর কসম করিয়া বলি, নিজে ঠিক রাখতে পারি নাই। ছেলেটার কবরে চুমা দিলাম আর ডাক দিয়ে বললাম, তোমার দাদু আমার কাছ থেকে এরকম দোয়া পাওয়ার আশা রাখে। মনে রাখো ভাই, আজ যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, তুমি আমি যদি বাপমার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করিয়া যাইবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। কাঁদো আমি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলবো, মা ফিরে গেলি আমাকে বাইরে